ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমাকে দেখতে পাচ্ছ এক ব্যাগ ভর্তি করে আমি টেলার্সের দোকান থেকে এইরকম টুকরো কাপড় কালেক্ট করে নিয়ে এসেছি। আর এই টুকরো কাপড়গুলোকে কালেক্ট করে নিয়ে আসার পরে আমার বাছাই পর্ব চলছে। আর বাছাই করে করে আমি এরকম যে একটা প্যাকেটের মধ্যে সবগুলো কাপড়কে ভাঁজ করে করে রেখে দিচ্ছি, যাতে যখন কাজ করব তাতে সহজে কাজ করতে পারি। তো আমি প্রথমে এই যে সুতির কাপড়গুলোকে আলাদা করছি। বিভিন্ন রকম কাপড় বিভিন্ন রকমভাবে আলাদা করে রাখছি। তো আমার সুতির কাপড়গুলো এখন আমার লাগবে, তো সেটাকে আমি নিয়ে নিয়েছি। আর এইগুলোকে সব ইস্ত্রি করে নিব। তো এই ধরনের কিছু বড় বড় যে টুকরোগুলো আছে সেগুলোকে আমি প্রথমে চয়েস করেছি। এগুলোকে আমি ইস্ত্রি করে নিব, তাহলে কাপড়গুলো একটু শার্ট হয়ে যাবে। যেহেতু কুচকে আছে, তো প্রথমে এই কাজটা আমাকে করে নিতে হবে। তো প্রত্যেকটা কাপড়কে নিয়ে আমি এই কাজগুলো করে নিলাম। কাপড়গুলো যতদিন রাখবো এগুলো তো পরেই থাকবে, তো যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে একটা ব্যবস্থা করে নিতে হবে। তো আমি প্রত্যেকটা সুতির কাপড়গুলোকে নিয়ে এই কাজটা করছিলাম। আজকে আমি সুতির কাপড়গুলোকে নিয়েই কিছু একটা করার চেষ্টা করছি। আর এই দেখো যে কাপড়টা বড় আছে তার সঙ্গে যে লেজুর হিসেবে যে ছোট ছোট বেরিয়ে গেছে সেগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। সেগুলো অন্য কোনো কাজে লাগাবো। তো আজকে আমি বড় টুকরোগুলোকে নিয়েছি। এখান থেকেও ছোট ছোট টুকরো তো বেরিয়ে যাবে, তো একটু বড় মাপের টুকরো আমি এখানে নিয়েছি। আর এই যে লেজুরগুলো বলছি সেগুলোকে আমি কেটে নিয়ে ইস্ত্রি করব। একটু তোমাদের দেখানোর জন্য ইস্ত্রি করতে করতেই কাটছি, তাতে একটু সময় লাগবে। তো আগেই তোমরা একটু কেটে নিবে, তারপরে কিন্তু এগুলোকে ইস্ত্রি করে নিবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি ইস্ত্রি করা হয়ে যাবে। একটু দেখে মনে হচ্ছে যে এটা একটু অনেকটা সময়ের ব্যাপার, কিন্তু জিনিসটা যখন হয়ে যাবে তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। আর মনে হবে যে জিনিসটা কত সুন্দর হয়েছে। আর খাটনি একটু হয়, তবে লাস্টে যখন আমরা এটা দেখি তখন কিন্তু খাটনিটা আর আমাদের মনে থাকে না। তো এইভাবে তোমরাও এই কাপড়গুলোকে কালেক্ট করে নিয়ে এসে এইরকমভাবে ইস্ত্রি করে নিয়ে কাজটা করবে, যাতে সুন্দর হয়। ইস্ত্রি না করলে সেলাই করতে অসুবিধা হয়। তো দেখতে পাচ্ছ আমার অনেক ধরনের বিভিন্ন ডিজাইনের কাপড় ইস্ত্রি করে নিয়েছি। এইবার আমি কি করব, এইবার আসলে এই যে কাপড় থেকে এই রকম মাপের টুকরো টুকরো কাপড় বের করে নিব। এই মাপটা আমি নিয়েছি, দুই দিকে সমান মাপ হয় যেন। তো দেখো প্রত্যেকটা টুকরো কাপড় নিয়ে আমি যেই দিকটা এই মাপটা আসবে সেখানটা কাপড়টা ধরেছি। প্রত্যেকটা কাপড় তো আর সমান মাপের নেই, তো সেই জন্য আমি যতটা এই মাপের বেরোচ্ছে সেই মাপটাই আমি কেটে নিব। তো প্রথম যে কাপড়টা দেখলে সেখান থেকে তো একটাই বেরোবে। আর এই টুকরো কাপড়টা একটু বড় আছে, তো সেটাকে আমি কিভাবে কাটছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো এই কাঠটাকে এইভাবে ধরে নিয়ে, এটা একটু মোটা কাগজ, এই কাগজটাকে তোমার মাপ মতো দুই দিকে একটু সমান করে কেটে নিবে। তারপরে দেখো এই যে কাপড়টাকে এইরকমভাবে ভাঁজ করছি। পুরোটাই যদি জড়িয়ে নিতাম একই দিকে তাহলে কিন্তু ছোট বড় হয়ে যেত। কারণ দেখবে যে যতবার আমি ফোল্ড করি ততবার কিন্তু কাপড়টা একটু টান মানে একটু বেশি হয়। সেটা দুইবার একদিকে ফোল্ড করলাম, তারপরে এরকম করে পেছন দিকে ফোল্ড করে নিলাম, তাতে মাপটা কিন্তু ঠিক হবে। তো এই দেখো আমি এইরকমভাবে কাপড়টাকে ধরে নিয়েছি গার্ডের সঙ্গে, যেহেতু এটা একসঙ্গে ধরেছি সেজন্য কাটতেও সুবিধা হচ্ছে। তো এভাবে আমি এগুলোকে কেটে নিব। আসলে কি অনেকে দাগ দিয়ে করে, কাপড়গুলোর উপরে কাঠটা বসিয়ে দাগ দিয়ে করে, কিন্তু পেনের দাগ সবসময় পড়ে না। মার্কার পেন ব্যবহার করলে হয়তো পড়ে, কিন্তু সেগুলো মানে আমার কাছে খুব একটু সবসময় তো সেই ধরনের পেন থাকেও না, আর আমি সেই কালিগুলোকেও নষ্ট করতে চাই না। তো সেই জন্য এইভাবে কাঠটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে ধরে একটু সময় নিয়ে কাজটা করতে হবে, কারণ নিখুঁত না হলে তো একটু
কাপড়টা যদি ছোট বড় হয়ে যায় তাহলে সেলাই করলে একটু অসুবিধাই হয়। তো সেজন্য একটু ধীরে সুস্থে কাজটা করতে হবে। যে কোনো কাজই কিন্তু ধীরে সুস্থে করলে সেই কাজটা নিখুঁত হয়, পরের ফিনিশিংটা ভালো হয়। তো দেখো আমি কথা বলতে বলতে তোমাদের সাথে এই যে আমার কাটাটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আমি এখান থেকে কতগুলো টুকরো কাপড় পেয়ে গেলাম। তো প্রত্যেকটা কাপড়ের মানে এক একটা কাপড় থেকে এক এক রকম এক এক মানে মাপের মানে সংখ্যায় এরকম পিস পাচ্ছি। তো সেটা কোনো ব্যাপার না, যতগুলোই পাচ্ছি না কেন সেগুলোকে কেটে কেটে এইরকম মাপের কেটে কেটে কালেক্ট করে রেখে দিয়েছি। এই দেখো আমার প্রত্যেকটা কাপড় থেকে পাওয়া যে টুকরোগুলো একই মাপের কিন্তু সবগুলো টুকরো। এইবার আমি এগুলোকে সেলাই করব। তো কীভাবে সেলাই করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দুটো টুকরো কাপড় প্রথমে ধরে নিতে হবে, আর যে দিকটা তোমাকে করতে হবে মানে দুটোই উল্টো দিকে নিয়ে করতে হবে। একটু ভালো করে ধরে নিয়ে কিন্তু কাজটা করতে হবে। একটু এবড়ো খেবড়ো হয়ে গেলে কিন্তু পরের দিকে অসুবিধা হবে, মানে ম্যাচ করতে অসুবিধা হবে। তো এইভাবে আমি দুটো কাপড়কে সেলাই করে নিলাম, তারপর আরও দুটোকে একসঙ্গে নিলাম। তো এভাবে প্রথমে তোমরা দুটো দুটো করে নিয়ে করতে পারো, আবার দুটোর সঙ্গে আরও যে দুটো করেছো সেই দুটোকে অ্যাটাচ করে নিতে পারো। এইভাবে দেখবে ধীরে ধীরে এক একটা লম্বা লম্বা কাপড়ের টুকরো হয়ে গেল, জোড়া হয়ে গেল। তো এভাবেই করতে হবে, আর কোনো ব্যাপার নেই। মোটামুটি যেরকম মাপে তুমি ধরছো সেই রকম মাপেই কিন্তু সেলাইটা ধরতে হবে, তাহলে কিন্তু একদম ঠিক হবে মাপটা। তো হাফ ইঞ্চি মতো যদি তুমি মাপ নাও এখানে যে সেলাইয়ের জন্য, তো সেই মাপটাই কিন্তু তুমি নিবে, সেটা তোমার আন্দাজ মতোই হয়ে যাবে। তো দেখো এটা আমার জোড়া দেওয়া হয়ে গেল। তারপরে আমি এই যে দুটোর মধ্যে আবার দুটোকে জয়েন্ট করে দিলাম, আর তারপরে কিন্তু একটা বড় মাপের কাপড় পেয়ে যাব। কাপড়ের টুকরোগুলোকে জোড়া দিয়ে এই রকম বিভিন্ন রকম জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আগেও কিছু ভিডিও শেয়ার করেছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। এই দেখো এখানে কিন্তু আমি সব সুতি কাপড় নিয়েছি, সেজন্য এই কাপড়গুলো দেখে একটু কালারটা একটু কম লাগছে, কারণ সুতি কাপড়ের কালার কিন্তু খুব বেশি হয় না। আর এখানে যতগুলো কাপড় আছে মোটামুটি সবগুলো কাপড় একটু ফিকা ফিকাই আছে। তো যাই হোক কিছু কিছু কাপড় একটু বেশি ডিপ আছে। তো এই দেখো আমি কাপড়গুলোকে এইভাবে ধরে নিয়েছি বিছানার মধ্যে। তারপর এই যে যেহেতু কোনটা কতগুলো কাপড় দিয়েছি সেটা তো গুনে গুনে করিনি, তো একসঙ্গে এগুলোকে ধরে নিয়ে আমি মাপটাকে ঠিক করে নিলাম যে এতটা আমার লাগবে। তারপরে এগুলোকে এরকম জোড়া দিয়ে দিব। তো একটার সঙ্গে একটাকে এইভাবে জোড়া দিব। জোড়া দেওয়াটা বুঝতেই পারবে তোমরা, কারণ একটার সঙ্গে একটা যেমন জোড়া দিলাম সেরকম এক একটা যে লম্বা লম্বা যে কাপড়ের টুকরো পেলাম সেই লম্বাগুলোকেও সেই মাপে জোড়া দিয়ে নিতে হবে। তো এইভাবেই দেখতে পাবে ধীরে ধীরে একটা বড় কাপড়ের টুকরো হয়ে যাবে। তো এখানে আমি একবারই স্টিচ করছি, ডবল করে স্টিচ করছি না, কারণ পরবর্তীতে তো এগুলোর উপরে স্টিচ করা যাবে। তো প্রথমে আমি শুধুমাত্র কাপড়টাকে আটকানোর জন্যই একবার করেই করে যাচ্ছি। আর যদি তোমরা প্রথমে একটু শক্তপোক্তভাবে করতে চাও তাহলে ডবল সেলাই দিতে পারো। তো এই দেখো আমার এটা রেডি হয়ে গেছে, কিন্তু কাজটা করার পরে দেখবে সেলাইয়ের জন্য একটু কুচকে মুচকে আছে। তো সেই জন্য আমাকে এটা কাজটা হয়ে যাওয়ার পরে কিন্তু ইস্ত্রি করে নিতে হবে। সেই জন্য আমি এখানে প্রথমে ইস্ত্রিগুলো করে নিচ্ছি, যেই জায়গায় সেলাই করা হচ্ছে সেই সেলাই জায়গাগুলো একটু ভালো করে বসিয়ে দিচ্ছি। তো ফিনিশিংয়ের জন্য এই জিনিসটা তোমাকে করতেই হবে। তোমার মনে হতে পারে যে কাজটা কত জটিল, কিন্তু দেখবে যখন তুমি এইটা কাজটা সেরে ফেলবে তখন দেখবে একটা বড় টুকরো তুমি কাপড়ের টুকরো পেয়ে যাবে। আর এই টুকরো কাপড় দিয়ে তুমি বিভিন্ন ধরনের মানে কাজ করতে পারো তোমার পছন্দ মতো, যেটা তোমার মনে হতে পারে। তো এটা তুমি বাড়িতে যদি পুরনো জামা থাকে, মানে নতুন জামায় যদি একটু পুরনো হয়ে যায় সেগুলোকে এরকম মাপের কেটে নিয়েও তুমি জোড়া দিয়ে কাজটা করতে পারো।
তো এইভাবে আমি পুরো কাপড়টাকে ইস্ত্রি করে নিব। দেখতে পাচ্ছ যে আমার কাপড়গুলো কিন্তু কোনো কোনো জায়গায় ডবল ডবল হয়ে গেছে, কারণ আমি খুব একটা দেখে শুনে কাজটা করিনি। মনে হয়েছিল যে একটার সঙ্গে একটা রং যাতে না মিলে, প্রত্যেকটা যেন ছাড়া ছাড়াই থাকে, তবুও হয়ে গেছে, তো দেখতে খারাপ লাগছে না। তো দেখো আমার কতটা একটা বড় পিস হয়ে গেছে। আরও যদি কাপড় থাকতো পুরো একটা চাদরের সমান হয়ে যেত। তো যাই হোক, আমার এটা একটা, আমি কোনো মাপ অনুযায়ী করিনি, দেখলেই তো প্রথমে একটা মাপ নিয়ে নিয়েছিলাম, বিছনার লম্বা মাপটা, যেহেতু বিছনাতে দিয়ে দিয়েছিলাম। তো এইটা বিছনার চাদরের মানে সমান হয়নি, হাফ বিছানা হয়েছে বড় বিছানার। তো এই টুকরো কাপড়টাকে আমি পরবর্তীতে কিছু কাজ করব, মানে কিছু একটা জিনিস বানাবো। আজকে তোমাদেরকে এইটুকুনি শেয়ার করলাম কিভাবে কাপড়ের টুকরোগুলোকে জোড়া দিয়ে একটা নতুন বড় টুকরো কাপড় পেয়ে গেলাম। তো তোমরাও তো আমাকে কিছু সাজেশন দিতে পারো যে আমি এখানে কি কাজ করতে পারি। তো আমার মাথার মধ্যেও কিছু আইডিয়া আছে, আর যদি তোমরা কিছু আইডিয়া দিয়ে দাও তাহলে তো আমি দেখতে পারি কি সেটা করা যায় কি না। তো এই তো আমার কাজটা রেডি হয়ে গেছে। এরপরে কি করব সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। এইটুকুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবে। বা